রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম সহ নামাজের মধ্যে কিবলার দিকে মুখ ফিরান। সমস্ত মসজিদের কাতারগুলো আগে পিছে হয়ে গেল, যার কারণে আজও পর্যন্ত এই মসজিদে দুইটি মেহরাব স্থাপিত রয়েছে এবং এই মসজিদকে মসজিদে কিবলাতাইন তথা দু কিবলার মসজিদ বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 145 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 145 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি যদি আহলে কিতাবীদেরকে কিবলা সঠিক হওয়ার ব্যাপারে সকল নিদর্শনও পেশ করেন, মা তাবিউ কিবলাতাকা, তারা কিছুতেই আপনার কিবলার অনুসরণ করবে না। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, এবং তারাও পরস্পরের কিবলা অনুসরণ করে না। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি, তবে আপনি যদি আপনার কাছে সঠিক জ্ঞান আসা সত্ত্বেও আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে অবশ্যই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 145 নম্বর আয়াতের তাফসীর। বাইতুল্লাহ তথা কাবা মুসলমানদের কিবলা সাব্যস্ত হোক, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক বাসনা। তবে আল্লাহর নৈকট্যশীল আম্বিয়া আলাইহিস সালামগণ কোনো দরখাস্ত ও বাসনা পেশ করার অনুমতি আছে বলে না জানা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কোনো দরখাস্ত বা অনুমতি চাইতেন না বা পেশ করতেন না। এতে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া করার অনুমতি পূর্বেই পেয়েছিলেন। এজন্য তিনি কিবলা পরিবর্তনের দোয়া করেছিলেন এবং তা কবুল হবে বলে আশাবাদীও ছিলেন। এই কারণে তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতা নির্দেশ নিয়ে আসছে কিনা। আলোচ্য আয়াতে দৃশ্যটি বর্ণনা করার পর প্রথমে দোয়া কবুল করা ওয়াদা করা হয়, অর্থাৎ আমি আপনার চেহারা মুবারক সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে আপনি পছন্দ করেন। অতঃপর
তৎক্ষণাৎ সেদিকে মুখ করার আদেশ নাজিল করা হয় এবং বলা হয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদ হারামের দিকে ফিরিয়ে দিন। এর বর্ণনা পদ্ধতি বিশেষ আনন্দদায়ক। এতে প্রথমে ওয়াদার আনন্দ, পরে ওয়াদা পূরণের আনন্দ একই সঙ্গে উপভোগ করানো হয়েছে। কিছু সাহাবা একরাম তাবিনদের মতামত হলো, মক্কায় নামাজ ফরজ হওয়ার সময় বাইতুল্লাহ ছিল মুসলমানদের প্রাথমিক কেবলা। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবলাও ছিল তাই। মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় অবস্থানকালে বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ আদায় করতেন। মদিনা হিজরতের পর তার কেবলা বাইতুল মুকাদ্দাস সাব্যস্ত করা হয়। তিনি মদিনায় 16-17 মাস বা তার থেকে কিছুদিন বেশি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন। অতঃপর প্রথম কেবলা অর্থাৎ বাইতুল্লাহর দিকে মুখ করার নির্দেশ নাজিল হয়। কেবলা পরিবর্তন হুকুম সর্বপ্রথম কখন ও কোথায় নাজিল হয়েছিল এই বিষয়ে প্রসিদ্ধ মতামত হলো, 2 হিজরির রজব মাসের সোমবারের দিন বনু সালামার মসজিদে কেবলা পরিবর্তন তথা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ প্রদান করা হয়। যার বিস্তারিত ঘটনা হলো এই যে, হযরত বিশির বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়তে সেখানে তাশরিফ নিয়ে যান। এই স্থানটি মসজিদে নববী হতে 3 মাইলের দূরত্বে অবস্থিত। জানাজা থেকে ফারিগ হওয়ার পর বনু সালামার গোত্রের লোকদের পক্ষ থেকে মেহমানদারি গ্রহণের আবেদন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করেন। ইতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামার মসজিদে জোহরের নামাজের জন্য দাঁড়ালে এবং 2 রাকাত নামাজ পড়ার পর নামাজের মধ্যেই আলোচ্য আয়াত অবতীর্ণ হয়, যাতে কাবার দিকে মুখ করার নির্দেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সহ নামাজের মধ্যেই কিবলার দিকে মুখ ফিরান। সমস্ত মসজিদের কাতারগুলো আগে পিছে হয়ে গেল, যার কারণে আজও পর্যন্ত এই মসজিদে 2টি মেহরাব স্থাপিত রয়েছে এবং এই মসজিদকে মসজিদে কিবলাতাইন তথা 2 কিবলার মসজিদ বলা হয়। বনু সালামার মসজিদে মুসলমানরা জোহর থেকে কিবলা পরিবর্তন নির্দেশ কার্যকর করে, আর মসজিদ নববীতে তা আসর থেকে কার্যকর হয়। কিন্তু কোবার মসজিদে এ সংবাদ পরদিন ফজরের নামাজে পৌঁছালে তারাও নামাজের মধ্যেই কাবার দিকে ফিরে যান। এখানে একটি ফিকহের সূক্ষ্ম বিষয় জানা আবশ্যক, সেটা হলো আয়াতে কাবা অথবা বাইতুল্লাহ বলার পরিবর্তে মসজিদ হারাম বলা হয়েছে। ইঙ্গিত করা হয়েছে যে দূরবর্তী দেশসমূহে বসবাসকারীদের পক্ষে হুবহু বাইতুল্লাহর দিকে বা বাইতুল্লাহ বরাবর দাঁড়ানো জরুরি নয়, বরং পূর্ব বা পশ্চিম, উত্তর, দক্ষিণের মধ্যে থেকে যে দিকটিতে কাবা অবস্থিত সেদিকেই মুখ করলেই যথেষ্ট হবে। তবে যে ব্যক্তি মসজিদে হারামে উপস্থিত আছে কিংবা নিকটস্থ কোনো স্থান বা পাহাড় থেকে বাইতুল্লাহকে দেখতে পাচ্ছে, তার পক্ষে এমনভাবে দাঁড়ানো জরুরি যাতে কাবা গৃহ বা বাইতুল্লাহ তার চেহারার বরাবর থাকে। যদি বাইতুল্লাহর কোনো অংশ তার চেহারার বরাবর না থাকে তবে তার নামাজ শুদ্ধ হবে না। কাবা গৃহ যাদের চোখের সামনে নেই এই বিধান তাদের জন্য প্রযোজ্য নয়। তারা কাবা কিংবা মসজিদে হারামের দিকে মুখ করলেই তাদের জন্য যথেষ্ট হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।